আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন ছোলা অথবা চিকেন বুট। আপনারা যারা বুট খেতে পছন্দ করেন তারা যদি এভাবে চিকেন ছোলাটা রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আপনারা যদি একবার রান্না করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার। আপনারা এই চিকেন ছোলাটা ইফতার হিসেবেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন অথবা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি, সাদা এলাচ দুইটি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি 4টি টুকরা, গোলমরিচ 14 থেকে 15টি, লং 5টি, তেজপাতা 2টি। এখন আমি এই সয়াবিন তেলের মধ্যে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সময় আমি চুলার আঁচটা লো করে এই মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এই মশলাগুলোর সাথে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। আমি এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই মশলা বাটাগুলো ফ্রাই করার সময় আপনাদেরকে অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হবে এবং আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই মশলাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। তারপর আমি চুলার আঁচ লো থাকা অবস্থায় এগুলোকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি হাফ কাপ। আর এই হাফ কাপ পানির মধ্যে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব চিকেন 500 গ্রাম। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো চিকেন ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এই চিকেন পিসগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই সময় চিকেন পিসগুলো কিন্তু প্রায় 90% মতো কুক হয়ে গেছে। যেহেতু আমি চিকেন পিসগুলোকে খুব বেশি ছোট করেছি তাই এই চিকেন পিসগুলো কুক হতে খুব বেশি সময় লাগেনি। আর এই সময় কিন্তু চিকেনের যে গ্রেভিটা ছিল তা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং চিকেনের যে পানিটা ছিল তা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে বাদ দিয়ে এই চিকেন পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র চিকেন পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকারে থাকা অবশিষ্ট মশলার মধ্যে দিয়ে দিব ছোলা বুট। আমরা অনেকে এটাকে ছোলা বলি, আবার অনেকে বুট বলে থাকি। আর এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ছোলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টার মতো সময়। তারপর এই ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়েছি। আর এখন আমি এই ছোলাগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় এই ছোলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর অবশ্যই এই ছোলা রান্না করার আগে আপনাদের এই ছোলাগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। এতে করে কিন্তু রান্নার পর এই ছোলাটা খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি চিনি হাফ টেবিল চামচ। কষানোর এই পর্যায়ে এই ছোলা বুট থেকে যে পানিটা বের হয়েছিল তা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানির মধ্যে আমি এই ছোলাগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি এই ছোলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ওয়েট করব 4টা সিটি আসা পর্যন্ত। আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী সিটিটা দিয়ে নেবেন। কারো কারো প্রেসার কুকারে 2টা সিটিতে সিদ্ধ হয়ে যায়, আবার কারো কারো প্রেসার কুকারে একটু বেশি সিটির প্রয়োজন হয়। আমার এই প্রেসার কুকারে প্রায় 4টা সিটির প্রয়োজন হয়েছে এই বুটগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে। এখন আমি এই প্রেসার কুকারের ঢাকনা আপনাদের খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু আমি যে পানিটা দিয়েছিলাম তাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং বুটগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে উঠিয়ে রাখা সেই চিকেন পিসগুলো। এখন আমি এই বুট আর চিকেন পিসগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি এই বুট আর চিকেন পিসগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে গ্রেভিটা আছে তা একেবারে শুকিয়ে না যায়। আমি অনবরত কষিয়ে কষিয়ে এগুলোকে রান্না করছি। আর এই সময় কিন্তু অনবরত কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, কারণ এই সময় যেহেতু গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, তাই অনবরত না কষালে এটা কিন্তু নিচে দাগ লেগে যাবে। তাই আমি অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি। কষানোর এই পর্যায়ে কিন্তু এর গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে এবং বুট চিকেন খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন ছোলা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।